ছয়টা বিষয়ের উপর মৌলিকভাবে মুসলমানের ঈমান থাকতে হবে। কয়টা বিষয়? ছয়টা। একটু আওয়াজ করুন, কয়টা বিষয়? ছয়টা। একটু মনোযোগ সহকারে শুনুন। এই ছয়টা জিনিসের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, আপনার ঈমান থাকবে না। ঈমান না থাকলে আপনি মুসলমান থাকতে পারবেন না। কয়টা বিষয়? ছয়টা বিষয়। এটা কালিমার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেছেন আমানতু বিল্লাহি, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ একজন আছেন? আছে। সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। ওয়া মালাইকাতিহি, তার অসংখ্য ফেরেশতাদের প্রতি। কয়টা গেল? দুইটা। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি। ওয়া রাসূলিহি, নবী কিংবা রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি। সুবহানাল্লাহ। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এবার বুঝেন আমি কয়টা জিনিস বলছিলাম? ছয়টা। এক নাম্বার আল্লাহর প্রতি, দুই নাম্বার ফেরেশতাদের প্রতি, তিন নাম্বার আসমানি কিতাবের প্রতি, চার নাম্বার নবী রাসূলগণের প্রতি, পাঁচ নাম্বার হলো পরকালের প্রতি, ছয় নাম্বার হলো ভালো মন্দ তাকদীরের প্রতি। এই ছয়টা জিনিসের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ছয়টা জিনিসের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে আপনি ঈমান থাকবে না। ঈমান না থাকলে আপনি মুসলমান থাকতে পারবেন না। এই ছয়টা জিনিস আপনার অন্তরে, আপনার মনে, আপনার কর্মে গেঁথে দিতে হবে। যদি বিশ্বাস না থাকে আপনি ঈমান থাকবে না। তার মধ্যে হলো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, ফেরেশতাদের প্রতি ঈমান রাখবে, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখবে এবং নবী রাসূলদের প্রতি ঈমান রাখবে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আল্লাহ তাআলা এই কথা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আর দুনিয়ার সূরা আল বাকারার মধ্যে স্পষ্ট শেষ আয়াতে ঘোষণা করেছেন এটা। এজন্য আমি বলবো আমরা এই ছয়টা জিনিসের প্রতি যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, এই ছয়টা জিনিসের প্রতি কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই আয়াতে নবী রাসূলদের প্রতি ঈমানের কথা বলে দিয়েছেন। তারা সকলেই তো আল্লাহ তাআলার প্রেরিত নবী, প্রেরিত রাসূল। এখন নবী কারা আর রাসূল কারা, তাদের মধ্যে পার্থক্য একটু আছে। নবী কারা আর রাসূল কারা? যাদের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছে তারা হলেন রাসূল। তারা কি? যাদের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছে তারা হলেন রাসূল। আর যাদের উপরে আসমানি কিতাব নাযিল হয় নাই, অন্য নবীর কিতাবের প্রতি অনুসরণ করে চলেন, তারা হলেন নবী। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য লক্ষ্য করে শুনুন, আমাদের নবীর উপরে আসমানি কিতাব নাযিল হয়েছে। কিতাবটার নাম কি? কোরআন। সুবহানাল্লাহ বলেন। আসমানি কিতাব নাযিল হয়েছে, কিন্তু শুনুন, যেই নবীদের উপরে আসমানি কিতাব
তাদেরকেও বিশ্বাস করতে হবে, তাদেরকে স্বীকার করা ছাড়া কোনো উপায় নাই। তাদেরকে স্বীকার করতে হবে, সব নবী রাসূলকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। দুনিয়ার মুসলমান কিন্তু শুনে নেন, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করি, সব নবীদেরকে বিশ্বাস করি, আমাদের নবীকেও আমরা বিশ্বাস করি। কিন্তু শুনে রাখুন, ওই নবীদেরকে আমরা বিশ্বাস করব, কিন্তু তাদের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবের অনুসরণ এখন আর চলবে না। আমরা নবীদেরকে বিশ্বাস করব, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল যে আগে নাজিল হয়েছে ওই ইনজিলের প্রতি বিশ্বাস আছে, কিন্তু ওই ইনজিলের আইন, তাওরাতের আইন, জাবুরের আইন এখন আর চলবে না। এখন চলবে একমাত্র কি? একমাত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এখানে সুন্দর করে বুঝতে হবে, প্রত্যেক নবী রাসূলের প্রতি আমাদের বিশ্বাস আছে, আছে না? কিন্তু আমাদের নবীর উপর যে কোরআনটা নাযিল হয়েছে এই কোরআনটার আইন এখন চলবে, এখন আর তাওরাতের আইন চলবে না, জাবুরের আইন চলবে না, ইনজিলের আইন চলবে না। কিন্তু সেটা এখন যদি আইন নাও চলে, তাওরাত কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঠিক কি না? জাবুরের কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, ইনজিল কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন নাযিল হওয়ার আগে ইসলাম ধর্ম